সংরক্ষিত বনে আগুন দিয়ে ও গাছ কেটে বন উজাড়ের মহোৎসব চলছে বরগুনার টেংরাগিরি ও হরিণবাড়িয়া বনাঞ্চলে। স্থানীয়দের অভিযোগ, বনদস্যুরা রাতের আধারে বনের গাছ কেটে নিয়ে যাচ্ছে। আর প্রকৃতি প্রেমীরা অভিযোগ করছেন, বন বিভাগ অর্থের বিনিময়ে গাছ কাটতে সহায়তা করছে চোরা কারবারিদের। এমনভাবে হরহামেশা বন উজাড় হতে থাকলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি হুমকিতে পড়বে জীববৈচিত্র্য। সুমন শিকদারের প্রতিবেদন। বঙ্গোপসাগরের তীর ঘেঁষা বরগুনার তালতলী উপজেলার টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চল ও পাথরঘাটা উপজেলার হরিণবাড়িয়া বনাঞ্চল। সুন্দরবনের পর এই দুটি বনই বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট হিসেবে পরিচিত। অপরূপ এই দ্বীপবনে রয়েছে হরিণ, কুমির, শূকর, মেছোবাঘ সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। সম্প্রতি তালতলী উপজেলার টেংরাগিরি সংরক্ষিত বনে দফায় দফায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কে বা কারা এই বনে আগুন দিয়েছে সে বিষয়ে নিশ্চিত নয় বন বিভাগ। স্থানীয়দের অভিযোগ, চোরাকারবারিরা কাঠ চুরি করতেই বনে আগুন দিয়েছে। স্থানীয়দের এসব অভিযোগের সত্যতা মেলে সমগ্র বন জুড়ে। বন্য আইনে কাঠ কাটা নিষিদ্ধ হওয়ার পরেও বনদস্যুরা একের পর এক গাছ কেটে রেখেছে বনের মধ্যেই। সময় সুযোগ বুঝে সমুদ্রপথেই পাচার হচ্ছে এসব গাছ। এছাড়াও ভাঙন ও মরকে বিলীন হচ্ছে উপকূলের রক্ষা কবচ এই বনাঞ্চল। প্রতি বছরই আগুন লাগে, তারপর মানুষে কাইটে ধ্বংস করে। প্রশাসনের মানুষ এখান থেকে সুবিধা নেওয়ার জন্য এই গাছগুলো কাটার অনুমতি দেয়। বন বিভাগের উদাসীনতা থাকে চলমান, তাহলে আমরা হয়তো এই বন দুটো হারাবো, পাশাপাশি এই তালতলী একসময় হয়তো বাংলাদেশের মানচিত্র থেকেও উধাও হয়ে যেতে পারে। পরিবেশবিদরা বলছেন, অনিন্দ্য সুন্দর এই বনটি ক্রমশ ধ্বংস হয়ে গেলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি হুমকিতে পড়বে জীববৈচিত্র্য। আজকের দিনে নীতি নির্ধারণী মহল থেকে শুরু করে দেশের সকল মানুষ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বনাঞ্চল সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে নিজেরা অনুধাবন করবেন। যদি আমরা বনাঞ্চল রক্ষা করতে না পারি, আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে না পারি, তাহলে আমরাও বিপন্ন হব। এ বিষয়ে বন ও বন্যপ্রাণী সুরক্ষার দায়িত্বে থাকা বন বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। তবে প্রশাসনের এই কর্মকর্তা বলছেন, সংরক্ষিত বনাঞ্চল ও জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তদন্তে বের হয়ে এসেছে যে একদল দস্যু যারা গাছগুলোকে প্রথমে কেটে দেয়, তারপরে গাছগুলোর ওই শিকড়গুলো ধ্বংস করে দেওয়ার জন্য তাদেরকে কাটে নিশানা নষ্ট করার জন্য আগুন লাগিয়ে দেয়। উপকূলের এই বন সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুমন শিকদার, নিউজ 24, বরগুনা।